ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন শি। লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে নিহত 15। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে চীনের প্রেসিডেন্টের বার্তা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পিছু হটার সুযোগ নেই ইরানি জেনারেল। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত, তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে, এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিবেন। এবার বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ান ইস্যুতে সম্ভাব্য সংঘাতের বিষয়ে সতর্ক করেছেন। তিনি এই বিষয়টিকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শি বলেন, যদি বিষয়টি ভালোভাবে পরিচালিত হয় তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক মোটামুটি স্থিতিশীল থাকতে পারে, কিন্তু যদি এটি সঠিকভাবে সামাল না দেয়া হয় তাহলে দুই দেশ সংঘর্ষে জড়াতে পারে বা এমনকি সরাসরি সংঘাতের দিকে এগোতে পারে, যা পুরো চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে ফেলবে। তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতা তাইওয়ান প্রণালীর শান্তির সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্য। প্রণালীর শান্তি চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় অভিন্ন স্বার্থের ক্ষেত্র। প্রসঙ্গত, তাইওয়ান একটি স্বায়ত্তশাসিত দ্বীপ। এটিকে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে, এমনকি প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে দখলের কথাও জানিয়েছে দেশটি। সাম্প্রতিক বছরগুলোতে চীন দ্বীপটির চারপাশে সামরিক মহড়াও বাড়িয়েছে। এতে তাইওয়ান কর্তৃপক্ষ এবং তাদের মিত্রদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়া গত বছর ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য $11 বিলিয়ন অস্ত্র বিক্রয়ের ঘোষণা দেয়। এ সময়ে চীন তীব্রভাবে নিন্দা করে এবং আজকের বৈঠকের আগেও এই বিষয়ে সতর্কবার্তা দেয়। লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার বেইরুট থেকে দক্ষিণ লেবাননগামী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে 3টি ইসরায়েলি ড্রোন হামলায় 8 জন নিহত হন, যাদের মধ্যে 2 শিশু রয়েছে। জিয়েহ এলাকায় বেইরুট থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে হামলার পর ক্ষতিগ্রস্ত গাড়ির ছবিতে দেখা যায় যানবাহনগুলোর বাইরের অংশ পুড়ে গেছে এবং ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দক্ষিণ লেবাননের তায়ের শহর থেকে আল জাজিরার কর্মকর্তা জেইনা খোদর জানান, সংঘাত ক্রমশ বেড়ে চলেছে। এই সংঘাতে ওই এলাকার বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক ক্ষতির প্রভাব পড়ছে। লেবাননের বিভিন্ন এলাকায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়েছে। বৈঠক শুরুর আগে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বার্তা দিয়েছেন শি। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান মতপার্থক্যের চেয়ে দুই দেশের অভিন্ন স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের এই বৈঠকের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে। বর্তমানে বিশ্বজুড়ে এমন এক পরিবর্তনের গতি ত্বরান্বিত হচ্ছে যা 1 শতাব্দীতেও দেখা যায়নি। আন্তর্জাতিক পরিস্থিতি এখন অস্থির এবং দ্রুত পরিবর্তনশীল। তিনি আরও বলেন, বিশ্ব এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। চীন এবং যুক্তরাষ্ট্র কি থুসিডিসির ফাঁদে এড়িয়ে সম্পর্কের নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারবে? তারা কি একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বকে আরও স্থিতিশীলতা দিতে পারবে? দুই দেশের জনগণ, পুরো বিশ্বের স্বার্থ এবং মানবজাতির ভবিষ্যতের কথা বিবেচনা রেখে তারা কি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতি অনিশ্চয়তার মধ্যে ঝুলে থাকলেও ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পিছু হটার সুযোগ নেই। মাশহাদ শহর থেকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালীর পশ্চিম অংশ নিয়ন্ত্রণে রয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডের নৌ ইউনিট, আর পূর্ব অংশ নিয়ন্ত্রণ করছে ইরানের নিয়মিত নৌবাহিনী। আকরামিনিয়ার দাবি, ইরানের মিলিটারি বাহিনী শত্রুপক্ষকে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে দেয়নি। এই যুদ্ধের পর আর পিছু হটার কোনো সুযোগ নেই। তিনি বলেন, যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে, তবে কোন কোন ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেওয়া হবে না। ইরানের মিলিটারি ক্ষমতার প্রশংসা করে আকরামিনিয়া বলেন, আমাদের এমন ক্ষমতা রয়েছে যা শত্রুপক্ষ আগে কল্পনাও করেনি। সূত্র আল জাজিরা।